ভারতের অন্যতম সুন্দর রাজ্য মেঘালয়কে বলা হয় দ্য অ্যাডোব অব ক্লাউডস। বর্ষাকালে এই রাজ্যের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। চারদিকে মেঘ, অসংখ্য জলপ্রপাত, সবুজ পাহাড়, রহস্যময় গুহা আর শান্ত প্রকৃতি, সব মিলিয়ে এটি ভারতের অন্যতম সেরা মনসুন ডেস্টিনেশন। এই ভিডিওতে আমি দেখাবো 6 দিন 5 রাতের একটি সম্পূর্ণ মেঘালয় মনসুন ট্যুর প্ল্যান। কিভাবে গুয়াহাটি থেকে শুরু করে মেঘালয়ে পৌঁছাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কত বাজেট লাগবে, কোথায় থাকবেন, কি কি সাবধানতা অবলম্বন করবেন এবং কিভাবে পুরো ট্রিপটি সহজে পরিকল্পনা করবেন, সবকিছুই জানাবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আমাদের মেঘালয় মনসুন ট্যুর 2026। প্রথম দিন সকালে গুয়াহাটি বিমানবন্দর বা রেলওয়ে স্টেশন থেকে গাড়ি ভাড়া করে রওনা দিন শিলংয়ের উদ্দেশ্যে। পথে চাইলে উমিয়াম লেক বা বারাপানি লেকে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। বর্ষার সময় এই লেকটি মেঘে ঢাকা থাকে এবং অসাধারণ সুন্দর দেখায়। আপনি চাইলে উমিয়াম লেকে বোটিংও করতে পারেন। উমিয়াম লেক দেখে দুপুর চলে আসুন শিলংয়ে। শিলংয়ে এসে নির্দিষ্ট হোটেলে চেক ইন করে বিকালবেলা ঘুরে দেখতে পারেন ডন বস্কো মিউজিয়াম অথবা ওয়ার্ডস লেক। সন্ধেবেলা পুলিশ বাজারে ঘোরাফেরা করুন, ক্যাফেতে সময় কাটান এবং রাতের ডিনার করে হোটেলে ফিরে সেদিনটা রেস্ট নিন। দ্বিতীয় দিন ঘুরে দেখুন শিলং শহর এবং তার আশপাশের দর্শনীয় স্থানগুলি। প্রথমেই চলে আসুন লাইটলুম ক্যানিয়নে। শিলং শহর থেকে লাইটলুম ক্যানিয়নের ডিস্টেন্স 23 কিলোমিটার। এখানে সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া উপত্যকায় মেঘেরা আপন মনে ভেসে বেড়ায়। কখনো তারা চারপাশ সাদা চাদরে ঢেকে দেয়, আবার পরক্ষণেই রোদের আলোয় মিলিয়ে যায়। পাহাড় আর মেঘের এই লুকোচুরি খেলা লাইটলুমকে এক জাদুকরী ও মায়াবী স্বর্গে পরিণত করে। সকাল সকাল লাইটলুম ক্যানিয়ন দেখে চলে আসুন এলিফ্যান্ট ফলসে। এটি শিলংয়ের আশপাশের ফলসগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত। বর্ষাকালে এলিফ্যান্ট ফলস নিজের পূর্ণ রূপে ধরা দেয়। এলিফ্যান্ট ফলস দেখে একে একে দেখে নিতে পারেন এয়ারফোর্স মিউজিয়াম, শিলং পিক, ওয়ার্ডস লেক এবং ক্যাথিড্রাল অফ মেরি চার্চ। সন্ধেবেলা আবার পুলিশ বাজারে ঘোরাফেরা করে সেদিন রাতটা শিলংয়ের হোটেলে কাটান। তৃতীয় দিন সকালে রওনা দিন চেরাপুঞ্জির উদ্দেশ্যে। পথে একের পর এক ভিউ পয়েন্ট এবং জলপ্রপাত দেখতে পাবেন। প্রথমেই পড়বে মকডগ ডিমপেপ ভ্যালি। মকডগ ভিউ পয়েন্ট থেকে পাহাড়ি উপত্যকার অসাধারণ দৃশ্য উপভোগ করুন। তারপর আসবে ওয়াকাবা ফলস। ওয়াকাবা ফলস কাছ থেকে দেখতে হলে সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নিচে নামতে হবে। ওয়াকাবা ফলস দেখার পর সোজা চলে আসুন আরওয়া কেভে। আরওয়া কেভ একটি রোমাঞ্চকর প্রাকৃতিক গুহা। এর ভেতরের দেওয়ালে প্রাগৈতিহাসিক ফসিল বা জীবাশ্ম দেখতে পাওয়া যায়। গুহার ভেতরে চমৎকার স্ট্যালাগমাইট ও স্ট্যালাকটাইটের গঠন এবং ভূগর্ভস্থ জলের মৃদু শব্দ প্রকৃতিপ্রেমী ও অভিযাত্রীদের দারুণভাবে আকৃষ্ট করে। এরপর দেখে নিন 7 সিস্টার ফলস, যা স্থানীয়ভাবে নসংথিয়াং ফলস নামেও পরিচিত। 7 সিস্টার ফলস দেখার আসল সময় হলো বর্ষাকাল। বর্ষায় জলপ্রপাতটি তার পূর্ণ রূপ ধারণ করে এবং 7টি ধারাই পরিষ্কারভাবে দেখা যায়। এই জলপ্রপাতটি প্রায় 315 মিটার উঁচু থেকে নিচে আছড়ে পড়ে। এটি ভারতের 4র্থ সর্বোচ্চ জলপ্রপাত। আজকের দিনের শেষ আকর্ষণ মসমাই কেভ। এটি 7 সিস্টার ফলসের খুব কাছেই অবস্থিত। গুহার ভেতরের অদ্ভুত প্রাকৃতিক গঠন এবং সরু পথ ধরে হেঁটে যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। মসমাই কেভ চত্বরে সারা বছরই গান বাজনার প্রোগ্রাম হয়। গান শুনতে শুনতে খাওয়া দাওয়া করে সেদিনটা শেষ করুন এবং তারপর চেরাপুঞ্জিতে নির্দিষ্ট হোটেলে গিয়ে বিশ্রাম নিন।
পরের দিনে আমরা চেরাপুঞ্জির বাকি দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব। প্রথমেই চলে আসুন কেনরিম ফলসে। কেনরিম ফলস ভারতের সপ্তম সর্বোচ্চ জলপ্রপাত, যার উচ্চতা প্রায় 305 মিটার। 3 স্তর বিশিষ্ট এই জলপ্রপাতটি ঘন সবুজ অরণ্যে ঘেরা এবং বর্ষাকালে এর রূপ সত্যি মনোমুগ্ধকর। এরপর চলে আসুন ডেইনথেলেন ফলস দেখতে। প্রায় 80 মিটার উচ্চতার এই জলপ্রপাতটি একটি চওড়া পাথুরে তলদেশ দিয়ে সোজা নিচে গভীর গিরিখাতে আছড়ে পড়ে। খাসি উপকথা অনুযায়ী এখানে থলেন নামক এক রাক্ষসের সাপকে বধ করা হয়েছিল, যা থেকে এর নামকরণ। ডেইনথেলেন ফলসের কাছেই রয়েছে চেরাপুঞ্জির সবথেকে সুন্দর জলপ্রপাত ওয়ে সিডং ফলস। এটি মূলত একটি 3 স্তর বিশিষ্ট জলপ্রপাত, যা তার স্বচ্ছ নীলাভ সবুজ জলের জন্য বিখ্যাত। জল জঙ্গলে ঘেরা এই জলপ্রপাতে পৌঁছানোর জন্য বাঁশের তৈরি খাড়া ও কিছুটা দুর্গম সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। এই দুর্গম পথের জন্য বর্ষাকালে অনেক সময়ই এই জলপ্রপাতটি বন্ধ থাকে। এরপর চলে আসুন নকালিকাই ফলস দেখতে। এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ জলপ্রপাত, যার উচ্চতা 340 মিটার। উঁচু পাহাড় থেকে সরাসরি তীব্র বেগে জল নিচে পড়ার কারণে এর পাদদেশে একটি সুন্দর সবুজ রঙের ওয়াটার পুল তৈরি হয়েছে। শিলং ফেরার পথে যদি সময় থাকে তাহলে দেখে নিতে পারেন গার্ডেন অফ কেভস। ঘন সবুজে ঘেরা এই স্থানে বেশ কয়েকটি প্রাচীন প্রাকৃতিক গুহা, ছোট বড় জলপ্রপাত এবং পাথুরে খাঁজ রয়েছে। চেরাপুঞ্জি ভ্রমণ শেষ করে সন্ধ্যাবেলা ফিরে আসুন শিলংয়ে এবং রাতে স্টে করুন শিলংয়ের হোটেলে। পঞ্চম দিন সকালে শিলং থেকে জোয়াইয়ের উদ্দেশ্যে যাত্রা করুন। জোয়াই হল মেঘালয়ের দ্বিতীয় বৃহত্তম শহর। পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছে যান মেঘালয়ের অন্যতম সুন্দর ক্র্যাংসুরি ওয়াটারফলসে। বর্ষার সময় এই জলপ্রপাত অত্যন্ত শক্তিশালী এবং মনোমুগ্ধকর হয়ে ওঠে। এই জলপ্রপাতের সবচেয়ে বড় আকর্ষণ হল এর পাদদেশে স্বচ্ছ নীলাভ সবুজ জলের পুল। ঘন জঙ্গল এবং পাথুরে পাহাড়ে ঘেরা এই শান্ত পরিবেশ পর্যটকদের সাঁতার কাটা ও ক্যাম্পিংয়ের জন্য এক স্বর্গীয় অনুভূতি দেয়। এই পুলে সাঁতার কাটার জন্য লাইফ জ্যাকেট ভাড়া পাওয়া যায়। এছাড়াও ক্র্যাংসুরি ফলসের ওপর দিয়ে রয়েছে একটি জিপ লাইন, যার মাধ্যমে শূন্যে ভাসতে ভাসতে ক্র্যাংসুরি ফলসের ওপর দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পৌঁছতে পারবেন। সারাদিন ক্র্যাংসুরি ফলস এনজয় করে সন্ধ্যের দিকে হোটেলে চলে যান এবং রাতে জোয়াইয়ের হোটেলে স্টে করুন। শেষ দিনে সকালে হোটেলে ব্রেকফাস্ট করে রওনা দিন ফেফে ফলসের উদ্দেশ্যে। ফেফে ফলসকে মেঘালয়ের সবথেকে সুন্দর জলপ্রপাত বললে ভুল বলা হবে না। বর্ষার সময় এর বিশাল জলধারা দেখার মতো। ফেফে ফলসে নামার জন্য পাহাড়ের উপর থেকে বেশ খানিকটা পথ ট্রেকিং করে নিচে নামতে হয়। এটি একটি 2 স্তর বিশিষ্ট চমৎকার জলপ্রপাত। পাহাড়ের খাঁজ বেয়ে তীব্র গতিতে নেমে আসা এই জলপ্রপাতের নিচে একটি স্ফটিক স্বচ্ছ নীলাভ জলের পুল রয়েছে। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং অব্বিট শান্ত পরিবেশ ভ্রমণ পিপাসুদের দারুণভাবে আকর্ষণ করে। ফেফে ফলস দেখে এরপর রওনা দিন গুয়াহাটির উদ্দেশ্যে। ফেফে ফলস থেকে গুয়াহাটির দূরত্ব 172 কিলোমিটার। সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। সন্ধেবেলা গুয়াহাটি পৌঁছে আপনাদের যদি সেই দিনই ট্রেন বা ফ্লাইট থাকে তাহলে নিতে পারেন, অথবা এক রাত গুয়াহাটিতে স্টে করে পরের দিন সকালবেলা গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। দাউকি মেঘালয়ের একটি খুবই সুন্দর জায়গা হলেও বর্ষাকালে কিন্তু ঘোরার জন্য একদমই উপযুক্ত নয়, কারণ বর্ষাকালে কাদা মাটি মিশে নদীর জল একেবারেই স্বচ্ছ থাকে না, যা দাউকির মূল আকর্ষণ। তাই বর্ষাকালে দাউকি অ্যাভয়েড করাই ভালো। আপনারা যদি এই আইটিনারিতে একদিন আরও এক্সট্রা যোগ করতে চান তাহলে চেরাপুঞ্জিতে
ডবল ডেকার রুট ব্রিজ ঘুরে আসবেন। তবে মনে রাখবেন, ডবল ডেকার রুট ব্রিজ পর্যন্ত পৌঁছাতে গেলে ৩,৫০০ সিঁড়ি নামতে হবে এবং ওঠার সময় আবার ৩,৫০০ সিঁড়ি চড়ে ওপরে উঠতে হবে, যেটা সবার জন্য পসিবল নয়। এইবার আমি আপনাদের বলবো এই ট্যুরের বাজেট সম্বন্ধে। গাড়ি ভাড়া দিন প্রতি ৪,০০০ টাকা হিসেবে ধার্য হয়। যদি একবারে বুক করেন তাহলে ৬ দিনের গাড়ি ভাড়া ২০ থেকে ২৪,০০০ টাকার মধ্যে পড়বে। 3 স্টার ক্যাটাগরির হোটেল খরচা পার ডে ১,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা পড়বে। তার মানে ৫ রাতের জন্য মোট ৭,৫০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে। খাওয়া খরচা পার হেড পার ডে ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে ধরতে পারেন। আর মিসলেনিয়াস টোটাল ট্রিপের জন্য পার হেড আরও ২,০০০ টাকা ধরে নিন। তাহলে টুইন শেয়ারিং বেসিসে টোটাল খরচা দাঁড়ালো ১৭,০০০ থেকে ২৪,০০০ টাকার মধ্যে। যদি 4 জন মিলে একসাথে যান সেক্ষেত্রে পার হেড খরচা আরও কম পড়বে। ফ্লাইট বা ট্রেনের খরচ এক্সট্রা। শিলংয়ে ঘোরার গাড়ির ডিটেলস এবং কিছু ভালো হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এছাড়াও আপনারা এবিজি ট্রাভেলের মাধ্যমেও এই ট্রিপটি বুক করতে পারেন। মনসুনে মেঘালয় ভ্রমণের জন্য কিছু টিপস এবং কিছু প্রিকশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যেগুলো অতি অবশ্যই ফলো করবেন। আশা করি এই মেঘালয় মনসুন ট্রাভেল গাইড ২০২৬ আপনাদের পুরো ট্রিপ পরিকল্পনা করতে অনেক সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও বিস্তারিত ভ্রমণ গাইড পাওয়ার জন্য এবিজি ট্রাভেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভ্রমণ গন্তব্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।